তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি অল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন রিলেটেড টু ডাব্লিউপিএসসি উইথ এক্সপ্লেনেশনের এক চতুর্থতম ক্লাস। তো আমরা এখান থেকে কি করবো না, কোশ্চেন গুলো আলোচনা করবো। ঠিক আছে, চলো তাহলে আমরা কোশ্চেন গুলো আলোচনা করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, বলছে ইম্ফল কোন রাজ্যের রাজধানী, তাই তো? ইম্ফল কোন রাজ্যের রাজধানী? তো ইম্ফল হচ্ছে কি হবে, ইম্ফল হচ্ছে মণিপুর। তাহলে অপশন নাম্বার হচ্ছে বি হবে অ্যান্সার। ঠিক আছে, আর একটা কোশ্চেন তাহলে কি হবে, অ্যান্সার হবে মণিপুর হবে। এরপর দেখো অপশনে যেগুলো দিয়ে আছে ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরা, এই ত্রিপুরার রাজধানী কি বলে দেখো? ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। ঠিক আছে, কি হবে? আগরতলা। ঠিক আছে, আগরতলা। ঠিক আছে, আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। আর এই নাগাল্যান্ডের রাজধানীর নাম কি বলে দেখি? নাগাল্যান্ডের নাম কি বলতে পারবে? এটা হচ্ছে কোহিমা। ঠিক আছে, কি হবে? কোহিমা। ঠিক আছে, নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। ওকে, চলো নেক্সট। যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদকে, কোশ্চেন দিয়েছে যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদকে, তো এটা অ্যান্সার করবে মদনলাল ধিংরা। ঠিক আছে, কি হবে? মদনলাল ধিংরা হবে অ্যান্সার। ঠিক আছে, মদনলাল ধিংরা। এরপরে দেখো, তোমাকে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আমি বলে দিচ্ছি, সেগুলো একটু খাতায় নোট করে নিও। তোমাকে যদি বলে স্বাধীন ভারতের প্রথম শহীদকে, ঠিক আছে, তো এখানে ক্ষুদিরাম বোস। ঠিক আছে, ক্ষুদিরাম বোস কত সালে হয়েছিল? 1908 সালে। স্বাধীন ভারতের কিন্তু প্রথম শহীদ বলছি। ঠিক আছে, এরপরে যদি তোমাকে দেই যে 1857 সালে, ঠিক আছে, 1857 সালে, ঠিক আছে, প্রথম শহীদকে, তাহলে কি হবে? এটা হচ্ছে মঙ্গল পান্ডে হবে। 1857 সালের প্রথম শহীদকে হবে মঙ্গল পান্ডে। ঠিক আছে, আবার যদি এরকম বলে যে বাংলার প্রথম নারী শহীদের নাম কি, লিখবে প্রীতিলতা ওয়েদেদার। ঠিক আছে, আবার আর একটা কোশ্চেন বলছি, ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামের নাম কি, না হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মী। এতগুলো কোশ্চেন কিন্তু এর সঙ্গে আমি কিন্তু রিলেটেড করে দিলাম। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলেছে পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন কবে প্রকাশিত হয়? ঠিক আছে, পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন কবে প্রকাশিত হয়? তাহলে এটা অ্যান্সার হবে 2004 সালে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, 2004 সালে প্রকাশিত হয়েছিল। এবং এই সময় যদি কোশ্চেন পড়ে যে সিএম কে ছিলেন, সিএম হচ্ছে আমাদের বুদ্ধদেব বাবু ছিলেন। ঠিক আছে, বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য মনে করা হয়? ঠিক আছে, তাহলে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলি অপরিহার্য, না হচ্ছে এখানে 9টা। ঠিক আছে, দেখো এখানে অপশন দিয়ে নেই, একবার দেখে নেবে এটা। ঠিক আছে, এটা কি হবে? 9টা হবে। ঠিক আছে, ঠিক আছে, 9টা কিন্তু অপরিহার্য বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্রে মোগম্বের ভূমিকায় কে অভিনয় করেছিল? মোগাম্বো। ঠিক আছে, বইটা দেখেছো নিশ্চয়ই তোমরা, মিস্টার ইন্ডিয়া, সেই ঘড়ি, যে ঘড়িটা পরে কিন্তু গায়েব হয়ে যায়। ঠিক আছে, তো এখানে যদি বলা হয় তাহলে কি হবে? এটা হচ্ছে অমরেশ পুরী হবে। ঠিক আছে, একটা বিখ্যাত ডায়লগ আছে যে, মগম্বো খুশবা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? না এটাই হচ্ছে এটাই। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো, গব্বর সিং কোথায় ছিল? গব্বর সিং শোলে, তাই তো? গব্বর সিং কি ছিল? কোনো শোলে ছিল। তাহলে এটা অ্যান্সার অমরেশ পুরী। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এলপিজি সিলিন্ডারের মধ্যে কি কি থাকে? এলপিজি, এলপিজির ফুল ফর্ম কি বলেছিলাম? লিকুইড পেট্রোলিয়াম। ঠিক আছে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাসে কি কি থাকে? আমি কালকে এই কোশ্চেনটা আলোচনা হয়েছে, কিন্তু দেখো ডাব্লিউপিএসসি যে কোশ্চেনটা অ্যান্সার নিয়েছে সেটা হচ্ছে বুটেন, আইসোবিউটেন আর প্রোপেন। ঠিক আছে, তাহলে কি কি হবে? বুটেন, আইসোবিউটেন আর প্রোপেন। ঠিক আছে, আর এলপিজি কি বলা হয় বলে দেখুন? এলপিজি কে বলা হচ্ছে রান্নার গ্যাসও কিন্তু বলা হয় এলপিজি। ঠিক আছে, রান্নার গ্যাস থেকে বলা হয় এলপিজি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন নিচে দেখো, অপারেশন বর্গা বলতে কি বোঝো? অপারেশন বর্গা কাকে বলে জানো? না হচ্ছে কি, না অপারেশন বর্গা হচ্ছে গ্রামীণ এলাকা জুড়ে যে ভূমি সংস্কার আন্দোলন, সেটা হচ্ছে অপারেশন বর্গা বলা হয়। ঠিক আছে, ভূমি সংস্কার আন্দোলন। ঠিক আছে, আর এই ভূমি সংস্কার আন্দোলন কখন চালু হয়েছিল? যদি তোমার পরীক্ষায় কোশ্চেন পড়ে তাহলে কথা হবে 1978 সালে। ঠিক আছে, 1978 সালে। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, বলছে অপারেশন বর্গা বলতে কি বোঝো? তাহলে এখানে আমাদের উত্তর হবে এটা, যে প্রজাদের জমির সর্বজনীন নিবিদ্ধকরণের কর্মসূচি। ঠিক আছে, এটা হচ্ছে অপারেশন বর্গা। ওকে, চলো নেক্সট। নেক্সট কি দিয়েছে দেখো, নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণায় কে ছিল? অর্থাৎ নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিল, তাই তো? তাহলে কি হবে? ভিভেন ডিরোজিও হবে। ঠিক আছে, ডিরোজিও। ডিরোজিও কি ছিলেন? একজন টিচার ছিলেন, তাই তো? এবং তার যে অনুগামী, তাই বলা হতো কি, না হচ্ছে ইয়ং বেঙ্গল। পরীক্ষার কোশ্চেন করে দেবে, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? না হচ্ছে ডিরোজিওর অনুগামীদের বলা হচ্ছে ইয়ং বেঙ্গল। ঠিক আছে, ওকে, চলো নেক্সট।
পরের কোশ্চেন নিচে দেখো, ভারত জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, তাই তো? জাতীয় যুব দিবস হচ্ছে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি কার জন্মদিন বলো দেখি? স্বামীজির জন্মদিন। তাহলে এখানে কোশ্চেন দিয়েছে, তোমাকে এটাই বলছি যে জাতীয় যুব দিবস পালিত হয় কার? না স্বামীজির জন্মদিন। সেটা কবে? 12ই জানুয়ারি। তারপর দেখো, এখানে দেখো একটা কোশ্চেন, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কবে? 23শে জানুয়ারি, তাই তো? 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি কি করে বলো দেখিনি? 23শে জানুয়ারি আমরা পালন করি হচ্ছে পরাক্রম দিবস। কি দিবস? না হচ্ছে পরাক্রম দিবস। পরাক্রম দিবস, ঠিক আছে? পরাক্রম দিবস পালন করা হয় 2021 থেকে সম্ভবত, ঠিক আছে? এটা পালন করা হয় পরাক্রম দিবস, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটির দেহখণ্ড সর্বাপেক্ষা কম থাকে, ঠিক আছে? দেহখণ্ড সর্বাপেক্ষা কম কোনটা দেখতে পাওয়া যায়, তাই তো? তাহলে কি হবে অ্যান্সার? সেটা হচ্ছে কৃমি হবে অ্যান্সার। কৃমি হচ্ছে অ্যান্সার হবে, কৃমি। ওকে, অ্যানিলেরা পর্বের প্রাণী। পরের কোশ্চেন দেখো, ভারতের পূর্বতম পশ্চিমবঙ্গের বিন্দুর মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা 57 মিনিট, ঠিক আছে? অ্যান্সার হবে 1 ঘন্টা 57 মিনিট। বা পরীক্ষায় 117 মিনিটও কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে? 1 ঘন্টা 17 মিনিট বা 117 মিনিট। এবারে তুমি আমাকে কোশ্চেন গুলো কয়েকটা দেখো, যে পূর্বতম বিন্দুর নাম কি, পশ্চিমতম বিন্দুর নাম কি? কোশ্চেন পড়ে, ঠিক আছে? তাহলে পূর্বতম যে বিন্দু আছে তার নাম হচ্ছে কিবুথু, ঠিক আছে? ই বি টু, ঠিক আছে? কোথায়? না অরুণাচল প্রদেশ, এসিপি, অরুণাচল প্রদেশ আছে। আর পশ্চিমে হচ্ছে গুহারমতি, ঠিক আছে? কি হচ্ছে? গুহারমতি। গুহারমতি সেটা কোথায় আছে? সেটা হচ্ছে গুজরাট, ঠিক আছে? গুজরাটে আছে কিন্তু গুহারমতি, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পূর্ব আর পশ্চিম, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো দিয়ে আছে যে রাজরাজেশ্বর মন্দিরটি কে তৈরি করেছিলেন, ঠিক আছে? রাজরাজেশ্বর মন্দিরটি কে তৈরি করেছিলেন? সেটা হচ্ছে প্রথম রাজরাজ, ঠিক আছে? কে হবে? যে প্রথম রাজা রাজ, ঠিক আছে? এইবারে কোশ্চেন করবো যেটা কোন যুগে তৈরি হয়েছিল? অ্যান্সার হবে এটা হচ্ছে চোল যুগ হয়েছিল, ঠিক আছে? চোল যুগ। ওকে, আর এটা ভগবান শিবের মন্দির ছিল, ঠিক আছে? শিব, ভগবান শিবের কিন্তু এটা মন্দির ছিল, রাজরাজেশ্বর মন্দির, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। তারপর দেখো, ঠিক আছে? বলছে কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তের মধ্যে কোনটি সবচেয়ে জটিল, মানে কোন কার জটিল কোষ গঠন, এটাই তোমাকে বলতে এসেছে, তাই তো? অ্যান্সার করবে এখানে কি হবে? ব্যাকটেরিয়া, ঠিক আছে? সব থেকে জটিল হচ্ছে কি হবে? না হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, চলো নেক্সট। ড্যাশ নদীর উপরে পং বাঁধ গড়ে উঠেছে, ঠিক আছে? পং বাঁধ গড়ে উঠেছে কার? না হচ্ছে বিপাশা নদীর উপরে, ঠিক আছে? এটা কি হবে? বিপাশা নদীর উপরে পং বাঁধ গড়ে উঠেছে। এই পং বাঁধের সম্পর্কে দু একটা জিনিস দেখে নেবো, না এটি ভারতের সর্বোচ্চ মাটি ভরাট কিন্তু বাঁধ, ঠিক আছে? আর এর অপর নাম হচ্ছে সবাই জানো, মহারানা প্রতাপ সাগর ড্যাম, ঠিক আছে? মহারানা প্রতাপ সাগর ড্যাম, ঠিক আছে? প্রতাপ সাগর ড্যাম, ঠিক আছে? সাগর ড্যাম, ঠিক আছে? এটা হচ্ছে অপর নাম, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। ওই যে তপশিল উপজাতির মধ্যে, মানে তপশিল উপজাতির জনসংখ্যার অনুপাত সব থেকে কোন রাজ্যে বেশি পাওয়া যায়, তাই তো? তপশিল উপজাতির জনসংখ্যার অনুপাত কোন রাজ্যে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে কি হবে? না হচ্ছে করবে মিজোরাম করবে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে মিজোরাম করবে অ্যান্সার, ঠিক আছে? মিজোরাম। তোমাদের এটা বলছি দেখো, পরীক্ষার কোশ্চেন বলে যে টোটো উপজাতি, ঠিক আছে? টোটো উপজাতি কোন রাজ্যে দেখা যায়? তো টোটো উপজাতি দেখে রাখবে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখা যায়, ঠিক আছে? টোটো উপজাতি করে দেখা যায়, না ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়। পরের কোশ্চেন দেখো, উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কি রূপে, ঠিক আছে? উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কি রূপে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তাহলে কি হবে? এটা অ্যান্সার শ্বেতসার রূপে হবে, ঠিক আছে? শ্বেতসার রূপে। যদি প্রাণী বলতো, ঠিক আছে, তাহলে কি হবে? হচ্ছে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, কিন্তু এখানে উদ্ভিদ বলেছে, তাহলে কি হবে? শ্বেতসার রূপে কি থাকে? সঞ্চিত থাকে। ওকে, চলো নেক্সট। বলে যে টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কি থাকে? টেলিস্কোপের যে নলটা থাকে তার উভয় প্রান্তে কোন লেন্স থাকে বলতে চাইছি, ঠিক আছে? তাহলে অ্যান্সার করবে উত্তর লেন্স, ঠিক আছে? উত্তর লেন্স, ঠিক আছে? উত্তর লেন্স কোনটা? না উত্তর লেন্স হচ্ছে যে লেন্সটা বড় দেখায়, ঠিক আছে? যে লেন্সটা কি দেখায়? ছোট জিনিসটাকে বড় দেখায়, ঠিক আছে? এরপর তোমরা নিজেরাই বলো, যদি বলি মাইক্রোস্কোপে কোন লেন্স থাকে, কি করবে? উত্তর লেন্স হবে। কেন হবে? কারণ হচ্ছে মাইক্রোস্কোপে জিনিসটা বড় দেখায়, ক্যামেরায় কি দেখায়? বড় দেখায়, ঠিক আছে? অনুবীক্ষণ যন্ত্র, দূরবীন, যারা ধরো এই সোনার গয়না করে, ঠিক আছে, তাদের কাছে যেটা একটা দেখবে চোখে পড়ে, সেখানেও কি থাকে? উত্তর লেন্স লেখা থাকে। যারা ঘড়ি মেরামত করে তাদের কাছেও কিন্তু এই উত্তর লেন্স থাকে। তাহলে তো এতগুলো জিনিসে বললাম উত্তর লেন্স থাকে, ঠিক আছে? তাহলে উত্তর লেন্স কি বললাম? যে বড় দেখে, তাই তো? এটা কিন্তু খেয়াল রাখবে। পরের কোশ্চেন দিয়েছে, আদম সেতু ড্যাশ ও দেশের মধ্যে সংযোগ স্থাপন রক্ষা করেছে। আদম সেতু কি হবে? আদম সেতু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কি হচ্ছে? না হচ্ছে সংযোগ স্থাপন রক্ষা করেছে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, বলছে ড্যাশ বনশ্রেণী ভারতের সবচেয়ে বেশি আয়তন গ্রহণ করেছে, মানে আমাদের যে ভারতবর্ষে যে
উদ্ভিদ আছে সেই কোন উদ্ভিদ সব থেকে বেশি, ঠিক আছে, জায়গা কিন্তু দখল করেছে, তাই তো? তাহলে আমাদের এটা কি করবো, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ঠিক আছে, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী কিন্তু সব থেকে বেশি করেছে, ঠিক আছে, জুড়ে রয়েছে। তাহলে ভারতবর্ষের মোট, তোমাকে যদি বলে, ঠিক আছে, ভারতের সবচেয়ে বেশি বনভূমি কোন স্টেটে রয়েছে, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোথায়, হচ্ছে মধ্যপ্রদেশে, ঠিক আছে, সবচেয়ে বেশি। কিন্তু পার্সেন্টেজের দিক থেকে যদি বলা হয় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি শতকরা কোন রাজ্যে, তখন কিন্তু হবে মিজোরাম, ঠিক আছে, তখন কিন্তু হবে এমজেড, মানে হচ্ছে মিজোরামে হবে, ঠিক আছে। ওকে, তাহলে দুটো কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে। তারপরে কোশ্চেন দিচ্ছে, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কখন হয়, তাই তো? তাহলে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন তোমরা অ্যান্সার করবে 1951 সালে কিন্তু স্বাধীন ভারতের প্রথম নির্বাচনটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। এবার বলো দেখি, এই যে নির্বাচন হয় মানে ইলেকশন, ঠিক আছে, ইলেকশন তো নির্বাচন, এটা কত নম্বর আর্টিকেলে আছে? 324 নম্বর আর্টিকেলে কিন্তু আছে, কে না নির্বাচন, ঠিক আছে। এরপরে বলো, ঠিক আছে, প্রথম নির্বাচন কমিশনার নাম কি? পরীক্ষায় কোশ্চেন পড়েছে প্রথম নির্বাচন কমিশনার নাম হচ্ছে কি? তাহলে হবে সুকুমার সেন, ঠিক আছে, সুকুমার সেন, ঠিক আছে? সুকুমার সেন হচ্ছে প্রথম নির্বাচিত কমিশনার। আর তোমাকে যদি বলে যে ইলেকশন কমিশন কখন গঠন হয়, ইলেকশন কমিশন গঠন ছিল 1950 সালে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে আমাকে একটা কোশ্চেন বলবো, তোমরা বলবে, ঠিক আছে, যে আগে ভোট দেওয়ার বয়স কত ছিল জানো? 21 বছর, সেটা কমিয়ে কত করা হয়েছে? 18 করা হয়েছে। এটা কততম সংশোধনের মাধ্যমে করা হয়েছে? পরীক্ষায় কোশ্চেন পড়ে, ঠিক আছে, সেটা কত হবে? এখানে করবে তোমরা 61তম, ঠিক আছে, কত? 61তম সংশোধন করা হয়েছে। কত? 61তম। কত আগে বয়স ছিল 21, সেটা কমিয়ে কত, এখন আমরা 18তে ভোট দিচ্ছি, এটা করা হয়েছে 61তমটা, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান, ঠিক আছে, এটা কি হবে? এটা হচ্ছে সান্দাকফু হবে, তাই তো? কি হবে? এটা সান্দাকফু হবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। পশ্চিমবঙ্গের এটা উচ্চতা জানো, ঠিক আছে, 3636 মিটার, 3636 মিটার, এটা মনে রাখবে, 3636 মিটার, 3636 মিটার, ঠিক আছে। আর এই যে গোর্গাবুরু কোথায়, না গোর্গাবুরু হচ্ছে আমাদের অযোধ্যা, ঠিক আছে, পুরুলিয়া, ঠিক আছে। দার্জিলিং কে জানো ঘুম কি? ঘুম হচ্ছে পৃথিবীর উচ্চতম রেল স্টেশন, উচ্চতা কত জানো? ও 2258 মিটার, অথবা যদি তোমরা ফুটে বলতে পারো তাহলে 4760 মিটার, সরি ফুট, তাই তো, মানে 2258 মিটার আর 7407 ফুট কিন্তু, ঠিক আছে, দার্জিলিং। চলো নেক্সট কোশ্চেন কি দিয়ে দেবে, বলেছে নিম্নোক্ত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, ঠিক আছে, অশ্বমেধের যজ্ঞ কে করেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, অ্যান্সার তোমরা বলো। আচ্ছা, দ্বিতীয় পুলকেশী করেছিল, ঠিক আছে, কি হবে? দ্বিতীয় পুলকেশী অশ্বমেধের যজ্ঞ কিন্তু করেছিল। পরের কোশ্চেন দেখো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কোন চরণ কবি গাইতেন, ঠিক আছে। এটা হচ্ছে বিখ্যাত একটা হচ্ছে লেখা, ঠিক আছে, যখন স্বদেশী আন্দোলন হয়, মানে 1905 থেকে 1911, এই স্বদেশী আন্দোলনের সময় এই গানটা উঠেছিল। হ্যাঁ, ঠিক আছে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, ঠিক আছে, স্বদেশী আন্দোলন মানে যখন আমরা স্বদেশী সমস্ত কিছু গ্রহণ করছি সেই সময়ের গান, ঠিক আছে। তো এটা লিখেছিল রজনীকান্ত সেন। এখানে দেখো তোমাদের অপশনটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, এটা তোমরা লিখবে রজনীকান্ত কিন্তু সেন হবে, ঠিক আছে, রজনীকান্ত সেন হবে কিন্তু অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। 1997 সালে ডারউইন পুরস্কার দেওয়া হয় প্রকাশ তেওয়ারি এবং সুরেশ রায়কে, কিসের জন্য? 1997 সালে, এখন আমরা পড়ছি 2025 সাল, ঠিক আছে। তো 1997 সালে যে ডারউইন পুরস্কার দেওয়া হয়েছিল সেটা কিসের জন্য? না ভারতবর্ষে ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কারের জন্য, ঠিক আছে, ডাইনোসর যে ছিল সেই জীবাশ্ম আবিষ্কার করার জন্য দেওয়া হয়েছিল, ঠিক আছে। বড় কোশ্চেন দেখো, বলছে ভারতের জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? পূর্ণ স্বরাজের প্রস্তাব অনেকবার আসা কোশ্চেন পরীক্ষায়, ঠিক আছে, শুধুমাত্র এটাই নাই, বহুতবার আসা কোশ্চেন। তাহলে অ্যান্সার হবে কি হবে? আচ্ছা, লাহোর। লাহোর অধিবেশন কখন হয়েছিল? না 1929। লাহোর অধিবেশন, ঠিক আছে, কখন হয়েছিল? সরি, ধরো লাহোর অধিবেশন হয়েছিল 1929 হবে, তাই তো? 1929-এ লাহোর অধিবেশন কিন্তু হয়েছিল। এই যে লাহোর অধিবেশন হয়েছিল, তাহলে এখানে পরীক্ষায় কোশ্চেন পড়ে দেখো স্বরাজ শব্দের অর্থ কি? স্বরাজ শব্দের অর্থ হচ্ছে স্বরাজ, ঠিক আছে, স্বরাজ, ঠিক আছে, স্বরাজ, মানে পরীক্ষায় কোশ্চেন পড়ে স্বরাজ শব্দের অর্থ হচ্ছে স্বরাজ, ঠিক আছে। আর এই স্বরাজ শব্দের ব্যবহার কে কখন করেন? না দাদা ভাই নৌরোজি, ঠিক আছে, দাদা ভাই, ঠিক আছে, নৌরোজি প্রথম কিন্তু ব্যবহার করেন। আর এই যে শুধুমাত্র স্বরাজ শব্দের ব্যবহার হয় কখন জানো? 1906 কলকাতা অধিবেশনে প্রথম কিন্তু এই স্বরাজ শব্দটা কিন্তু ব্যবহার হয়। তাহলে এই নিয়ে অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে আমি বলে দিলাম। পরের কোশ্চেন দেখো কি আছে, বলছে জাতীয় উন্নয়ন পরিষদে কে কে আছেন? জাতীয় উন্নয়ন পরিষদে কে কে আছেন? তাহলে এখানে আমরা জাতীয় উন্নয়ন পরিষদের কে কে আছেন, আমরা প্রধানমন্ত্রী আছেন অবশ্যই,
সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, প্ল্যানিং কমিশন আছে, তাহলে উপরের সবকটি, তাহলে উপরের সবকটি আছে। তাহলে কে কে থাকে লিখে রাখো। পিএম থাকবে, কম থাকবে, ক্যাবিনেট অফ মিনিস্টার, ঠিক আছে, তারপর হচ্ছে সিএম থাকবে, ঠিক আছে, ইউটি প্রশাসন থাকবে, ঠিক আছে। এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে উন্নয়ন পরিষদ। আর উন্নয়ন পরিষদে তোমরা হয়তো ইংরেজি নামটা জানো, বাংলা হয়তো বুঝতে পারছো না। ইংরেজি নামটা কি? ইংরেজি হচ্ছে এনডিসি, ঠিক আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এনডিসি কত সালে গঠন হয় জানো? 1952 সালে। আর এর ফুল ফর্ম পড়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলিং, ঠিক আছে। আর চেয়ারম্যান কে? চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী নিজে চেয়ারম্যান এখানে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত ছিল? না ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো। ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, সেন্ট ফ্রান্সিসকো, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রতে, ঠিক আছে। এবং এই গদর পার্টির সভাপতি কে ছিল না হচ্ছে সোহন সিং ভাবনা, ঠিক আছে। গদর শব্দের অর্থ কি? গদর শব্দের হচ্ছে বিপ্লব, ঠিক আছে। আর এই প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হরদয়াল। তাহলে অনেকগুলো কোশ্চেন বলে দিলাম। গদর পার্টির 1913 সালে হয়েছিল। সভাপতি বললাম সোহন সিং ভাগনা। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বা বিদ্রোহ বলা হয়। আর প্রতিষ্ঠাতাকে লালা হরদয়াল। পরের কোশ্চেন দেখো, 2001 সালের জনগণনার, আচ্ছা দেখো 2001 নয়, এটা আমরা যদি এখন 2011 পড়ি তাহলে হয়তো আমাদের কাজে লাগবে, তাই তো। 2011 অনুসারে ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার জানো কত? সেটা হচ্ছে কত? না প্রায় 77.08%, ঠিক আছে। কত? 77.08%। তাহলে এখানে কিছু নেই, এটা তোমরা এখানে নিজের মতো লিখে নেবে যে এটা হচ্ছে 2011 সাল হিসাবে লিখে নেবে। 77 পয়েন্ট কত বললাম? 77.8%, ঠিক আছে। এটা নিজেদের মতো লিখে নেবে। পরের কোশ্চেন বলছে অক্সিজেন কে আবিষ্কার করেন, তাই তো। অক্সিজেন কে আবিষ্কার করেন? তা হচ্ছে জেমস প্রিস্টেল অক্সিজেন আবিষ্কার করেছেন, ঠিক আছে। অক্সিজেন মানে হচ্ছে O2, ঠিক আছে, অক্সিজেন। ওকে, পারমাণবিক সংখ্যা কটা? না হচ্ছে অক্সিজেন 8, তাই তো। ওকে, চলো পরের কোশ্চেন। ভারতের ইতিহাসে কুনিক নামে কে পরিচিত? তাই তো, ভারতের ইতিহাসে কুনিক নামে কে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার আসা কোশ্চেন। অজাতশত্রুকে বলা হয় কুনিক, ঠিক আছে। কুনিক শব্দের অর্থ কি জানো? কুনিক শব্দের অর্থ হচ্ছে পিতৃ হত্যা, অর্থাৎ যে পিতাকে হত্যা করে তাকে কুনিক বলা হয়। তাহলে অজাতশত্রু তার পিতাকে হত্যা করেছিল, ঠিক আছে। আর অজাতশত্রু পিতাকে হত্যা করেছিল। এবং ওইখানে একটা কোশ্চেন জেনে রাখো যে তার পাটলিপুত্রতে রাজধানী ছিল, ঠিক আছে। রাজধানী স্থাপন করেন কোথায়? পাটলিপুত্র, অজাতশত্রু। এবং তিনি মহাবীর এবং বুদ্ধের সমসাময়িক ছিলেন। আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন আমি তোমাদের এখানে বলে রেখেছি, যেহেতু শ্রেণীটা এলো, তাহলে কুনিক কাকে বলা? দেখো তো, কুনিক, কুনিক কাকে বলা? তো কুনিক হচ্ছে কি বিম্বিসারকে বলা, ঠিক আছে। কাকে? বিম্বিসার, ঠিক আছে। বিম্বিসার একটা আঙ্গুল ছোট ছিল, ঠিক আছে, ওকে কুনিক বলা হতো, ঠিক আছে। তো এই ছিল 30টা কোশ্চেন তোমাদের, ঠিক আছে। 30টা কোশ্চেন আশা করি তোমাদের ঠিকঠাকই হলো, ঠিক আছে। তো এই কোশ্চেন গুলো তোমরা অবশ্যই কি করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। দেখো অনেকগুলো আমরা 4টা পার্ট করে নিলাম অলরেডি। 120টা কোশ্চেন আমরা অলরেডি হয়ে গেল। তো তোমরা সঙ্গে থাকো, দেখবে আস্তে আস্তে কোশ্চেনের সংখ্যাটা আস্তে আস্তে বাড়বে এবং তোমরা একসময় কি হবে, জিকে কোশ্চেন সমস্ত কিছুই কমন হবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো।